তোমার বান্দা মনের দুঃখ কার কাছে কইব গো আল্লাহ? আমি জানি না কার মনে জানি দুঃখ মানায় রে। ও দরদি মা, ও মার অভাবীরা, ডাকো না গো মা, মা কইয়া ডাকো। কে জানি হাত বাড়াইছে মায়ের অভাবী, কে জানি হাত বাড়াইছে রে বাবার অভাবী। যেই বাবা সন্তানের জন্য মাথার ঘাম পাতায় পড়তো, রোজগার করে লালন পালন করেছে, সন্তান যদি কোথাও গেছে, বাবা রাত্র 10টা বাইজা গেলে আর সহ্য করতে পারে নাই, হারিকেনটা লইয়া বাবা হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড যায়া দাঁড়াইয়া রইছে। একটা বাস যদি স্টেশনে লাগছে, বাবা এতিমের মতো দরজার কিনারে দাঁড়াইয়া রইছে। কত মানুষ নামলো, সন্তান তো নামলো না। বাবা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাইতো রে, বাড়িতে যাইয়া দেখে মা দরদি কাডল গাছের নিচে দাঁড়াইয়া এতিমের মতো বিনাইয়া বিনাইয়া কান্দে। এই দরদি মা হারা বাবা হারা কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। মা হারা সন্তানেরা কি করে? নিজে দেখেছি 5 বছরের একটা বাচ্চা বাবাকে দেখে নাই, মার পেটে থাকতেই বাবা হারা হয়ে গেছে। বাবা কইয়া ডাকতে মনে চাইলে মার গলায় ধরে বাবা বাবা কইয়া ডাকে। মা চোখের পানি ছেড়ে জবাব দেয়, বাবা গো আমার এই বাবা ডাইখো, আমার এই মা ডাইখো। হঠাৎ করে প্রেসারের রোগী, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মৃত্যু হয়ে গেছে। বাচ্চাটা উঠানে খেলতেছিল, ঘরের ভিতরে মানুষের কান্নার আওয়াজ শুনে দৌড় দিলেন ঘরের দিকে যাবেন। চাচি ঘরের দরজায় দাঁড়ায়া 2টা হাত বাড়াইছে, হাই ভাতিজা আমার কুলে আয়, জীবনে আর মার কুলে উঠতে পারবি না। চাচি গো, মহিলারা কেন কান্দে ঘরের ভিতর? তোমার আম্মা তো মরে গেছে, বাচ্চা ছেলে মৃত্যু কি জিনিস বুঝে না। ঘরের ভিতরে যাইয়া দেখে সাদা কাপড় দিয়ে ঘুরে রাখছে। মহিলারা কাছে বসে কান্দে, টাইনা টাইনা মুখের কাপড় সরাইয়া ডাকছে, মা মা তুমি কেমনে ঘুমাইলা গো মা? সবসময় আমারে আগে ঘুম পাড়াইছো, তারপরে তো তুমি ঘুমাইছো গো মা, আমারে না ঘুম পাড়াইয়া তুমি কেমনে ঘুমাইয়া গেলা গো মা? একটা মহিলা বুঝাইতেছে, বাবারে ঘুমায় নাই, তোমার মা মরে গেছে, মরলে কি হবে? গোসল দিয়ে কাফন পরাবো, তারপরে কি করবেন? কবরে নিয়ে যাব, তারপরে কি করবেন? মাটির কবরে দাফন করে মাটি দিয়ে আমরা বাড়িতে চলে আসব। কিছুক্ষণ মার চেহারার দিকে তাকাইয়া একটা চিৎকার মারছে, ছেলেটা মা আমারে কই রাইগা যাইবা গো, আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা? আমারে কে পিঠের উপর হাত বুলাইয়া ঘুম পাড়াবে গো মা? আমারে কে বাবা বাবা কইয়া ডাকবে গো? এই বলে মায়ের লাশের উপর পড়ে কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া গেছে। লোকেরা টাইনা সরাইয়া মাকে গোসলখানায় নিয়ে গেছে। বাচ্চাটা পিছে পিছে গোসলখানায় ঢুকলো, নাকে কানে তুলা লাগাইছে গোসল দিবে। ছেলেটা টাইনা টাইনা নাকের তুলাগুলো টাইনা খুলে ফেলে, আমার মা শ্বাস ফালাইতে পারবে না, নাকে তুলা দিও না। মুরব্বীরা বলে, বাবা গো আর মা শ্বাস ফালাইতো না। চোখের কোটায় পানি জমলে বাচ্চাটা চোখ থেকে পানিগুলো সরাইয়া দেয়। সাদা কাফন যখন পরাইয়া মাথার মুড়ি বাঁধছে, পায়ের মুড়ি বাঁধছে, ছেলেটা ডাকে, আমার মায়ের মাথার কাপড় বাঁধো না, আমার মারে দেখবার সুযোগ দাও গো, আমি কি জীবনে আর মা কইয়া ডাকতে পারো না। লাশটা যখন বাহির করে মসজিদের খাটে শুয়াইয়া জানাজার জন্য নিয়ে যাইতেছে, পিছে পিছে যায়, মা মা কইয়া কান্দে। কে দিবে রে এই মা ডাকের জবাব?
জানাজা শেষে কবরের দিকে নিয়ে যাইতেছে, পিছে পিছে 5 বছরের বাচ্চা মা মা কইয়া কাঁদতে কাঁদতে যাইতেছে। একটা মুরব্বী টাইনা খুলে নিছে, কবরের পাশে লাশ নামাইয়া কবরে শোয়াইয়া দিয়ে পাশের খাটি বিছাইতে 2-4টা খাটি বাকি থাকতে একজন মুরব্বী ডাকতেছে, বাচ্চাটা কই রে? মা দেখবনি রে, আয় জীবনের শেষ দেখা দেখাইয়া দে। কবরের পারে নিয়ে বাচ্চাটার কোলে লইয়া বলছে, বাবা গো মা দেখবানি, এই যে তোমার মা জীবনের ঘুম ঘুমাইয়া রইছে। একটা চিৎকার মারছে, আমার কবরে নামায়া দাও, আমি আমার মার সাথে ঘুমাইয়া থাকবো। হে মায়ের অভাবী, বাবার অভাবী যারা কান্দে রে আল্লাহ, এই চোখের পানি দেখলে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না গো আল্লাহ? এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, মাহফিলে যারা সাহায্য সহযোগিতা দিয়েছে, সকলের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাহমুদ রে, আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, কাজ করে আমার আব্বা জানের হায়াত বাড়াইয়া দাও। বাড়ির থেকে বাহির হইলেই গেটের সামনে দাঁড়ায়া জিগায়, আজকাল কই যাইবা গো বাবা? যদি বাবা না থাকে এই কথা কে জিগাইব গো আল্লাহ? আমার আব্বা জানের হায়াত বাড়াইয়া দাও। খাস করে আমার বাবাজি সিরাজি সাহেব, আল্লাহ ওনাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ গো, এই এলাকার সকল মুরব্বীদের নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, সকল আলেম ওলামাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, আমার ছোট ভাই মাওলানা সালেহ সাহেবের হায়াত বাড়াইয়া দাও। আজকের মাহফিল কমিটির সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। মা বোনদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ গো আল্লাহ, আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো, ওই পথে চলার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ।